গ্রামের বাড়ি এসে চড়ুই ভাতি খাবো না সেটা কিন্তু হতেই পারে না। কি বলেন বন্ধুরা? তো আজকের ভিডিওটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। কেন এই কথা বলছি তা কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবার বাড়ি এসে সবাই মিলে কত মজা করে চড়ুই ভাতি খেলাম সেইটা। তো আর দেরি না করে চলুন ভিডিওটা কিন্তু আজকে শুরু করা যাক। সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম টু মেহের আফরোজ ব্লগ। তো আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা সুন্দর হতে চলেছে। তো আমি সকাল সকাল করে রেডি হয়ে যাচ্ছি চড়ুই ভাতির আয়োজন করার জন্য। তো আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি যে আজকে বাজার করতে যাব। যেহেতু চড়ুই ভাতি আমরা সবাই মিলে খাবো, তো বাজারটা আমরা নিজেরাই করব। তা আমার বোনও রেডি হয়ে গেছে, আমরা এখন বাজারে চলে আমাদের পছন্দের ঝুড়িটা নিয়ে আমার বোন বের হয়ে গেছে চড়ুই ভাতির বাজার করার জন্য। তো আমরা আজকে খুব এক্সাইটেড, কারণ আমরা আজকে নিজেরা সব কিছু কেনাকাটা করব। তো চলে আসলাম বাজারে। কি কি নিব আজকে বাজার থেকে বলেন তো? আমাদের যা যা লাগে মানে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা নিজেরা কিনে নিব, কারণ ঘর থেকে আমরা কোনো কিছুই আজকে নিব না, সব কিছু অল্প অল্প করে নিব, যতটুকু লাগে ঠিক ততটুকুই। তো প্রথমেই কাঁচা বাজারে এসে আমাদের কাঁচা সবজি, পেঁয়াজ এগুলো কিনে নিয়েছিলাম। এরপর কিন্তু আমরা নাস্তাও কিনেছি, কিন্তু সেটা আসলে ক্যাপচার করার আমার সময় হয়নি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের হাট বাজার। গ্রামের হাট বাজারগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, যেহেতু সকাল সকাল, এই জন্য কিন্তু মানুষের জমজমাট একটু কম। একটু পরে হয়তো আরও মানুষ আসবে। তো আমি দেখেন আমাদের গ্রামের বাজারটা কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। এরপরে কিনে নিলাম মুরগি। এটা যদি আমাদের প্ল্যানিংয়ে ছিল না, তারপরে সব বাজার করার পরে আমাদের হাতে কিছু টাকা বেঁচেছিল, তাই ভাবলাম যে একটা মুরগি কিনে নিই। এরপর বাসায় এসে সব কিছু রেডি করে আমরা রান্না শুরু করে দিই। যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, শীতের সময় কিন্তু একদম বেলার সাথে আপনি দৌড়াতে পারবেন না, কারণ শীতের বেলাটা কেমন জানি খুব দ্রুত দৌড়াদৌড়ি করে চলে যায়। আজকে আমি রান্না করব গরুর মাংস, সেটা অবশ্যই মাটির চুলায়। সবগুলো রান্নায় কিন্তু মোটামুটি আমরা মাটির চুলায় রান্না করেছি। এরপরে এই যে মুরগির মাংসের ম্যারিনেট করে রেখেছি, এটা হবে চিকেন ফ্রাই। তারপর থাকবে ডিম, সবজি, বেগুন, এই সব কিছুই কিন্তু আজকে আমাদের মানে কি বলবো, এটাকে চড়ুই ভাতির ভিতরে থাকবে। চড়ুই ভাতি বরাবরই আমার খুব ভালো লাগে। ছোট সময় এই চড়ুই ভাতি খেতাম খুবই মজা করে। তো অনেক বছর পরে ভাবলাম যে আজকে আমরা চড়ুই ভাতি খাই। তো যেই কথা সেই কাজ শুরু হয়ে গিয়েছিল আমাদের চড়ুই ভাতি প্ল্যানিং। হুট করে গতকাল রাত্রে আমাদের মাথায় এটা আসে এবং আমরা আজকেই শুরু করে দিই। তো আমি দেখেন মাটির চুলায় রান্না করতে করতে একদম কাজের বেটি রহিমা হয়ে গিয়েছিলাম। এর ভিতর আমার একটা সমস্যা হয়েছিল, সবাই হাসাহাসিও করতেছিল। আমার মুখে পুরো কালি মেখে আমি পুরো একদম বিড়াল হয়ে গিয়েছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আপনারাও হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করবেন। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি এখন রান্নাটা শেষ করে চলে যাব আমরা খাওয়া দাওয়ার আয়োজনে। তো আজকে আমরা মোট 5 জন মানুষ চড়ুই ভাতি আয়োজন করেছি। এটা হচ্ছে আমাদের আজকের আয়োজন। নতুন আলু দিয়ে গরুর মাংস কষা, তারপরে ছিল সালাদ, পোলাও, চিকেন ফ্রাই, বেগুন আর ডিম। প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছিল এবং সবাই খেয়ে খুব মজা করেছিল। এই যে দেখেন আমাদের পরিবারের সদস্যগণ সবাই খাওয়া দাওয়া করতেছে এবং খুবই মজা করতেছে। তো সবাই ভালো থাকবেন।